উত্তর দিনাজপুরে শিল্প বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে কর্ণজোড়ার জিরাফ রিসর্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিলের। এটি উত্তরবঙ্গের দ্বিতীয় সিআইআই ডিস্ট্রিক্ট কাউন্সিল হিসেবে আত্মপ্রকাশ করল, যা জেলার শিল্পোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই কাউন্সিলের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপতি, ব্যবসায়ী, বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিনিধিরা এবং প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উত্তর দিনাজপুরে শিল্পের প্রসার, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের জাতীয় স্তরে শিল্প সংস্থার সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এই জেলা কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জেলার শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশে সিআইআই এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও মত বিনিময় করা হয়। সংশ্লিষ্টদের মতে, উত্তরবঙ্গের দ্বিতীয় সিআইআই ডিস্ট্রিক্ট কাউন্সিল চালু হওয়ার ফলে উত্তর দিনাজপুরে শিল্প বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সিআইআই থেকে ডিস্ট্রিক্ট কাউন্সিল এখানে একটা গঠন করা হলো, তো তাহলে এটা নর্থ বেঙ্গলে এটা সেকেন্ড ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে। তো তাহলে আজকে ওর স্থাপনা হলো। আজকে সবাই সিআইআই থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে লোকজন মেম্বার এখানে এসেছিল। ইন্ডাস্ট্রি থেকে অনেক স্টলওয়ার্ডস এখানে ছিল। তো তাহলে ওনাদের সব ইন্ডাস্ট্রির লোকজন এখানে আজকে একটা সুযোগ পেয়েছে কি একসঙ্গে একটা প্ল্যাটফর্ম পেয়েছে। তারপরে উত্তর দিনাজপুর কীভাবে বিকশিত করতে পারে ওরা জন্য এরপরে ওরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে ওরা কাজ করবে। আর আজকে এটা আমরা ওনাদেরকে অল দ্য বেস্ট জানাই কি উত্তর দিনাজপুর একটা সমৃদ্ধ হোক, এখানে অনেক পোটেনশিয়াল আছে, এটাই জন্য আমাদের একটা আলোচনা। অ্যাকচুয়ালি এটা উত্তর দিনাজপুরের একটা কাউন্সিল ওপেন হলো, ডিস্ট্রিক্ট কাউন্সিল। এমনি বেসিক্যালি তো উত্তরবঙ্গে যেটা রয়েছে এটা নর্থ বেঙ্গল জোনাল কাউন্সিল, আর এটা আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল প্রথম আমরা পেলাম। আমাদের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের পরে আমাদের একটা রয়েছে, আর কলকাতার বাইরে আসানসোল আর দুর্গাপুরে শুধু এরকম কাউন্সিল রয়েছে। এর ফল সুদূর প্রসারী, রাতারাতি কেউ হয়তো বুঝতে পারবে না, কারণ সিআইআই বেসিক্যালি কয়েকটা জায়গায় কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সমাজ, সবাইকে একসাথে এগিয়ে নিয়ে চলে। তার ফলে একটা সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নতি হয় যেখানে এরা কাজ করে। এতে শুধু উপকৃত হবে বিজনেসম্যানরা, তাই নয়, সাধারণ মানুষ, একজন ছাত্র থেকে শুরু করে যারা পড়াশোনা করতে চায়, বড় ক্যারিয়ার করতে চায়, সবার জন্য কিন্তু একটা বিরাট অপরচুনিটি খুলে যাবে। এই মেইন সিআইআই এর এটা একটা বড় কাজ। সিআইআই যেটা করে সেটা হচ্ছে গ্যাপ অ্যানালিসিস। গ্যাপ অ্যানালিসিস বলতে ধরুন শিক্ষাক্ষেত্রে কি কি গ্যাপ আছে, আমরা যদি ভারতবর্ষের অন্য অংশের সাথে তুলনা করি, সেই গ্যাপ অ্যানালিসিস করবে কে? সিআইআই। ধরুন এমএসএমই, আজকে তিনটে সেগমেন্ট আছে এমএসএমই, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে স্মল, একটা মিডিয়াম। তো এইবার এই যারা মাইক্রো আছে তাদের শুধু কিন্তু অর্থনৈতিক কারণে তারা মাইক্রো আছে মানে ছোট এন্টারপ্রাইজ তা নয়, তাদের মানসিকতা, স্কিল, তাদের ম্যানেজমেন্ট দক্ষতা, অনেক কিছু অভাব আছে। তো সিআইআই যেটা করে এদেরকে একটা আপলিফটমেন্ট করে, নানা রকম ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে বোঝানো, শেখানো। দেখা গেল মাইক্রোকে আমরা স্মল করতে পারলাম, কিছু বছর পর দেখা গেল স্মল হয়ে গেল মিডিয়াম, আর মিডিয়াম হয়তো বিরাট এন্টারপ্রাইজ হয়ে এই লেভেলের বাইরে চলে গিয়ে গোটা পৃথিবী জুড়ে তারা বিজনেস করছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা।
সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।